তো বন্ধুরা কেমন আছো তোমরা? প্রিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে করব দেখো পুরো দোকানের মতন করে গজা। তো দেখো গজা করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিয়েছি খাবার সোডা, আর এখানে ঘি দিয়েছি, তোমরা চাইলে ডালডা দিতে পারো। তো দেখো আমি এই মিশ্রণটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব, আর দেখতে হবে ময়মটা ঠিক আছে কিনা। তো দেখো এটাকে এখন আমি উষ্ণ গরম জল করে ছেনে নেব, নর্মালি যেরকম আমরা বাড়িতে রুটি করি ঠিক সেইভাবেই। দেখো এখন কিন্তু এটা আমার ছেনা হয়ে গেল। তো দেখো আমি এখন এটাকে একটা গোল আকার দিয়ে আমি কিন্তু এটাকে একটা চারকোনা করে নেব, যেহেতু গজা করব তাই চারকোনা করে নিয়েছি। আর এটা কিন্তু একটু মানে লেনটা খুব মোটা রাখতে হবে, বেশি পাতলা হলে চলবে না। মোটা মোটা প্রায় 1 ইঞ্চির মতন আমি মোটা রেখেছি। আর দেখো আমি এখন এটাকে একটা বেলনি দিয়ে বেলে নিয়েছি, নিয়ে নেব এখন চাকু দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি এটাকে কেটে নেব। কাটার পরে একটা গজার আকৃতি নিয়ে আসব। তো দেখো বারবার বেলার থেকে আমার মনে হয় এইভাবে করে নিলে তাড়াতাড়ি হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো আমি এবার তুলে নিয়েছি, নিয়ে আমি একটু সাইডগুলো এরকম করে দিলাম যাতে সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে। তো দেখো আমি এখন কড়াই বসিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে আমি একটু দেখব তেলটা কিন্তু একদম গরম হওয়া চলবে না। দেখতে হবে যে এটা গজাগুলো ছাড়ার পরে জিনিসটা একটু তেলের বোঁদটা যেন ওঠে। এ দেখো যেরকম আমি বলছি সেরকমই করতে হবে। তো এখানে খুন্তি দিয়ে আমি প্রথমেই কিন্তু খুন্তি দিইনি, এখন একটু খুন্তি দিয়ে উল্টে নেব, যেহেতু এখানে খুন্তিটা দেওয়া চলে না একদমই। তো এখন আমি খুন্তিটা দিয়ে উল্টে নেব। তো দেখো বন্ধুরা, এরপরে দেখো আমি এগুলো কিন্তু উল্টে দিয়ে একটু করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি ভাজাটা চলবে না, কারণ পুড়িয়ে ফেললে জিনিসটা খেতেও ভালো লাগবে না। তো দেখো এরকম কালার চলে এসছে, এরপরে কিন্তু আমি বেশি ভাজবো না, এগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো আমি এখন এগুলো নামাবো। আর কতটা খাস্তা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর ফুলে কতটা বড় বড় আর কি কীরকমভাবে মোটা মোটা হয়েছে সেটা দেখতেই বুঝতে পারছো। আর দেখো আমি ভেঙেও দেখালাম খাস্তা। এবার আমি করে নেব শিরা। তো যতক্ষণ আমি চিনি শিরাটা করছি ততক্ষণ আমার ওই গজা ঠান্ডা হয়ে যাবে, কারণ বেশি গরম দেওয়া যাবে না। তো দেখো আমার চিনি শিরাটা একটু একটু সামান্য আঠা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব। দিয়ে আমি এবারে শিরার মধ্যে গজাগুলো দিয়ে করে নেব, উল্টে পাল্টে নেব। তো দেখো আমি শিরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো শিরাটা বেশি কিন্তু ঠান্ডা করিনি। তো দেখো আজকে আমার গজা রেসিপি রেডি। তো বাই বন্ধুরা।